ইতিমধ্যেই যুবক ভাইরা যারা রয়েছেন জেনেছেন যে অনাকাঙ্ক্ষিত সেই ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা, একটা অরাজকতা কেউ কেউ চালাচ্ছে। মূলত অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি, এই দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তারা কিভাবে সাহস করে একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো যুক্তি সাক্ষ্য সাক্ষী ছাড়াই মুসলিমদেরকে হত্যা করে, এটা কিভাবে তারা সাহস করতে পারে? যেই ব্যাপারে আমরা মর্মাহত, যেই ব্যাপারে আমরা আসলেই নিজেরা অনেকেই দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু এই দুঃখ প্রকাশের মধ্য দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। ফরিদপুরের মধুখালী উপজেলার সেই পঞ্চপল্লী, অর্থাৎ পঞ্চম একটা 5টি গ্রাম মিলে একটা পল্লী, সেই 5টি গ্রাম একটা হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে মুসলমানদের কোনো বসবাস নাই। 1-2টা অর্থাৎ পাশের গ্রামে আছে, তবে এই 5টা গ্রামে কোনো মুসলমানদের কোনো বসবাস নাই। সেখানে একটা স্কুলের অবকাঠামোর কাজ চলছিল, রাজমিস্ত্রিরা কিছু কাজ সেখানে করতেছিল এবং তাই সেই সমস্ত মিস্ত্রিরা ছিল, যারা কর্মচারী ছিলেন সেখানে যারা মুসলিম ছিলেন। সেখানে স্কুলের সঙ্গেই একটা কালী মন্দির ছিল। কালী মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় তারা ওই বাতি জ্বালিয়ে দেয়, সন্ধ্যায় যেটা তাদের সন্ধ্যাবাতি থাকে সেটা জ্বালিয়ে দেয়। তো একদিন সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেওয়ার পর ওখানে একজন মহিলা সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেয়। মহিলা সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেওয়ার পরেই সেই কালী মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে যখন চিল্লাচিল্লি হলো যে মন্দিরে আগুন লেগেছে, সেখানে যেমনিভাবে ওই এলাকার যারা হিন্দু ব্যক্তি রয়েছে তারা আগুন নিভানোর জন্য তারা দৌড়ে এসেছে এবং পক্ষান্তরে যারা মুসলিম যুবকরা ওই স্কুলে অবস্থানরত ছিল, তারা ছিলেন কর্মচারী, স্কুলের অবকাঠামোর কাজ করছিলেন, তারাও আগুন নেভানোর উদ্দেশ্যে তারাও দৌড়িয়ে এগিয়ে আসছে এবং সবাই ঐক্যবদ্ধভাবেই আগুন নিভিয়েছে। কিন্তু পক্ষান্তরে কে বা কারা, অর্থাৎ সেখানকার কিছু হিন্দু যুবক ছেলেপেলে তারা সন্দেহমূলক বলতে লাগলো যে এই কর্মচারীরাই, এই মুসলমান ছেলেরাই, যেহেতু এখানে আর কোনো মুসলমান নাই, এখানে আর কোনো কেউ নাই, এই মুসলমান ছেলেরাই এই অগ্নিসংযোগ করেছে। এই কথাকে কেন্দ্র করে তারা তাদেরকে ঘেরাও করেছিল, মুসলমান ছেলেদেরকে ঘেরাও করে। সেখানকার চেয়ারম্যান ছিল ইউপি সদস্য এবং 2 জন চেয়ারম্যান, এবং বলা হয়ে থাকে যে চেয়ারম্যান ওই স্কুলের অবকাঠামোর কাজকে কেন্দ্র করে ঘুষ চেয়েছিলেন। সেখানে ঘুষ না দেওয়ায় ওই 2 ভাই যে মারা গিয়েছে, এই 2 ভাই ঘুষ দিতে অস্বীকার করেছিলেন যে না, আমরা আপনাকে কী বলে টেন্ডার দেবো না, ঘুষ দেবো না। তো এই কথাকে কেন্দ্র করে মূলত ওই চেয়ারম্যানকেই মূল লোক হিসেবে ধরা হয়েছে, চেয়ারম্যানের ইশারায় এই কাজগুলো হয়েছে। যাই হোক, সেই ঘটনাকে কেন্দ্র করে তারা মুসলিম সমাজ ওই যুবকদেরকে স্কুল ঘরের মধ্যে আটকিয়ে ইট দিয়ে তাদের মাথা থেতলিয়ে দিয়েছে এবং ইট পাটকল দিয়ে একাধারে, এবং সর্বপ্রথম ওই চেয়ারম্যান রড দিয়ে তার ওই মুসলিম ছেলেদেরকে আঘাত করেছে এবং বলেছে যে তোমরা মুসলমান হয়ে হিন্দুদের কালী মন্দির কেন আগুন ধরাইলে, এত সাহস কোথায় পেলে? এভাবে সর্বপ্রথম চেয়ারম্যান সাহেব, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি এবং তর্ক বিতর্ক টকশোর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, যে প্রথম আঘাত করেন চেয়ারম্যান সাহেব। সেখান থেকে অন্যান্য হিন্দুরা তারা ঐক্যবদ্ধভাবে শত হিন্দুরা তারা মুসলমান সন্তানদেরকে আঘাত করেছে, ফলে 2 জন মুসলমান সেই জায়গায় ডেথ হয়েছে, মৃত্যুবরণ করেছেন, এবং তারা ছিলেন একই মায়ের পেটের 2 ভাই, যেটা একেবারেই দুঃখজনক ঘটনা। এই 2 ভাই সেখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন এবং 5 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, এবং তাৎক্ষণিকভাবে আরও কয়েকজন মুসলমান সেখানে যিনি ছিলেন কন্ট্রাক্টর, তিনি তৎক্ষণাৎ এসেছিলেন যে নসিমন গাড়ি নিয়ে, যে তাদের সন্দেহ হয়েছে মালপতিগুলো গুছিয়ে রাখতে হবে। সেই সময় এসে তারা পরিবেশটাকে কন্ট্রোলে আনতে চাইলে তাদের উপরেও হিন্দুরা চড়াও হয়ে তারা সেখানে তাদেরকেও মারপিট করেছেন, যে আমরা অবলোকন করতে পেরেছি। তো যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের উচিত ছিল দলমত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে তাদের নেতা নেত্রীদের মাধ্যমে আহ্বান করে আমাদের প্রত্যেকটা মুসলমান জাতিদেরকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি বিভাগীয় পর্যায়ে থেকে আমাদের এটা উচিত ছিল এটার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো, এটার তীব্র নিন্দা জানানো, এটার তার সুষ্ঠু তদন্ত করে এটার সঠিক বিচারের দাবি জানানো। কিন্তু এটা আমরা করতে সক্ষম হই নাই, এটা কেউই করি নাই।
তবে ক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ কিছু জনতা ফরিদপুরের তারা অল্প কিছু কথাবার্তা সেখানে বলেছে, তারা মিছিল মিটিং করতে চেয়েছিল, পুলিশ সেখানে বাধা দিয়েছে। সর্বপ্রথম যাক আলহামদুলিল্লাহ চরমনাই পীর সাহেব উনি আর কি এটাকে কেন্দ্র করে আজকে সম্ভবত ওনারা রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তবে আমাদের প্রত্যেকটা মুসলমানদের উচিত হচ্ছে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এবং যারা যেখানে পাবো আমরা সরকারের কাছে, যেহেতু গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশের একটা মৌলিক বিষয় হচ্ছে প্রত্যেকটা হত্যার বিচার হবে। একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে সন্দেহমূলকভাবে মুসলমান অর্দাসিত কান্ট্রির মধ্যে মুসলমানদের সন্তানকে তারা হত্যা করে সংখ্যালঘুরা, তাহলে আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান আজকে এসি রুমের ভিতরে, আমাদের ঈমান আজকে ইহুদি খ্রিস্টানরা, আমাদের ঈমান আজকে আমাদের তাগুদরা আমাদের ঈমান ক্রয় করে ফেলেছে। প্রিয় ভাইরা, এজন্য আমি উদাত্ত আহ্বান করব, আপনারা কেউ ইনশাল্লাহ পিছু হটবেন না। এগুলোকে আপনারা ইনশাল্লাহ জোরালোভাবে এগুলোকে প্রচার প্রসার করবেন এবং আমরা এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। যে সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে যেন সরকারি প্রশাসনিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে হেল্প করা হয়, সান্ত্বনা দেওয়া হয়। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তাদেরকে যেন অবশ্যই সঠিক আইনের আওতায় এনে সঠিক সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে চাই। এই আশা, এই প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আজকে শেরপুকুর চৌরাস্তা বাজার জামে মসজিদ থেকে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা এই দাবি জানাচ্ছি।